কোরআন পড়তে হবে। একজন পড়তেছে, এখানে বসে থাকতে হবে, বসে শুনতে হবে, আপনার পড়ার প্রতি আকর্ষণ থাকতে হবে। মুরব্বী, যে সময়টা আপনি 4 হোস্টেলে বসে কাটিয়ে দিচ্ছেন, এই সময়টা আর পাবেন না। আজকে 10 তারিখ জানুয়ারি মাস 2025 সাল। আগামী শুক্রবারও আসবে, কিন্তু আজকের মতো হবে না, এটাই ঠিক। আগামী শুক্রবারে আপনিও থাকতে পারেন, নাও থাকতে পারেন, আমি খতিব সাহেব নাও থাকতে পারি, কেননা আসার একটা সিরিয়াল আছে, পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। হাইরে দুঃখজনক কথা বলতে হয়, কত পিতার কাঁধে সন্তানের লাশ। কথা বলে, কত ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। এই মানুষগুলো এগুলো ভাবে না। মানুষগুলো খালি ভাবে আমি দুনিয়াতে অনেক দিন থাকবো, অনেক দিন আমি দুনিয়াতে রাজত্ব করব। ভাইজান, দুনিয়ার রাজত্ব হচ্ছে সংকীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। তাই আসুন, যদি পরকালে জান্নাত পেতে চান, পরকালে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে আপনাকে ইহকালে কষ্ট করতে হবে, একথাই ঠিক। ইহকালে কষ্ট করতে হবে। মুমিন তারাই যারা যখন গান বাজনার আওয়াজ শুনে, যুবক তুমি কি মনে করো গান বাজনার কথা শুনলে আমাদের যেতে মন চাই না? যেতে মন চাই। ইমান তো ওখানেই থাকতে হবে যে আমার মন চাচ্ছে কিন্তু আমি যাচ্ছি না, শয়তানকে বলছি তুই আমার সাথে পারবি না। সেখানে শক্তি খাটিয়ে ওখানে গান হচ্ছে, তুমি বাড়িতে বসো, তুমি কোরআন তেলাওয়াত করো, তখন দেখো শয়তান আর তোমার ধারে কাছে আসবে না। কিন্তু তুমি গানকে, যখন গানের আওয়াজ শুনো, তখন তুমি মনোযোগ দিয়ে শুনো। একটা ওয়াজ মাহফিলে, একটা দিনই বৈঠকে তুমি যেতে পারো না, আর গেলেও তুমি স্পষ্টভাবে মনোযোগ দাও না, তুমি এমনিতে বসে থাকো আর বুট খাও, বাদাম খাও। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি রব সম্পর্কে ভালোভাবে জানতে হয়, তাহলে আপনাকে ভালোভাবে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। আপনাকে 5 ওয়াক্ত সালাতের পর আপনি ইমাম সাহেবকে একটু হাদিয়া বেশি দেন, এইভাবে যে দেখেন আপনি সকালে একটু ঘুমান, আপনার ঘুমটা একটু নষ্ট করেন, কেননা আমরা অনেক কিছু জানি না, আমাদেরকে একটু জানান। ফজরের পরে একটু বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পরে সালাত আদায় করার পরেই কিন্তু ঘুমানো যাবে না, যার যার কাজে বেরিয়ে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেহেতু কাজ নেই, সকালে সকালে আমরা কাজ করি না, তাহলে এটাকে একটা কাজে রূপান্তরিত করি। আমরা সকালে ফজর সালাতের পরে আমরা যারা কোরআন হাদিস পড়ি, বুঝি, তারা পড়ি, আর যারা বুঝে না তাদেরকে ডাকি, তাদেরকে বলি আমরা পড়তেছি, একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি কোরআন হাদিস যারা কোরআন পড়তে পারে না, আর কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে পারে, আর ওই ব্যক্তি যদি পড়ে, যে পড়তে পারে না সে যদি মনোযোগ দিয়ে শুনে, তাহলে যে পড়লো সে যত নেকি পাবে, যে না পড়ে শুনলো ওই ব্যক্তি তত নেকি পাবে। সুবহানাল্লাহ, জোরে করবেন। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের আয়াত্তে থাকতে হবে। অনেকেই আছি যারা সুন্দরভাবে ওযু করতে পারি না, বয়স বেশি হয়ে গেছে, হুজুরের কাছে খুলে বলতেও পারি না, কিন্তু ইমাম সাহেবের বুদ্ধি থাকতে হবে, ইমাম সাহেবকে বুঝতে হবে। আমরা মুরব্বি হয়েছি, আমাদের শরীরের চামড়া মুরব্বি হয়েছে, সত্যিকার কথা হলো, কিন্তু বুদ্ধি মুরব্বি হয় না। বুদ্ধি হচ্ছে 40 দিনে বাচ্চার মতো, বুদ্ধি হচ্ছে 5 দিনের শিশুর মতো। 5 বছরের শিশুর এখন ভালো বুদ্ধি হয়। 4.5 বছরের শিশু সূরা ফাতিহা বলতে পারে, সূরা ইখলাস বলতে পারে। ক্লাস 1-এর ছাত্র, আজকে ক্লাস 1-এর ছাত্র ঘন্টার পর ঘন্টা ইংলিশে বক্তব্য দিতে পারে, ঘন্টার পর ঘন্টা আরবিতে বক্তব্য দিতে পারে, ঘন্টার পর ঘন্টা তিনি বাংলাতে অনুরূপ কথা বলতে পারে, তিনি প্রত্যেক সূরা পারে হাফেজ, তিনি জানাজার সালাত আদায় করতে পারে। আর আপনার ছেলেকে দিয়েছেন কেজি স্কুলে, আপনার ছেলে হয়েছে একটা বিসিএস ক্যাডার, আপনি মরার পরে গুতা ব্যাঙ্গের মতো অফ ফুলে তাকিয়ে থাকে।